অতিরিক্ত মশামাছির কামড়ে ইদানিং বিশেষ করে গাভী গরুগুলো আপনার ওই বোভাইন ইপিমেরাল ফিভার আক্রান্ত হচ্ছে। এ থেকে শরীরের তাপমাত্রা অত্যাধিক অনেক বেশি, 103, 4, 5, 7, 8 এরকম হয়। তো নিয়মিত লক্ষ্য রাখবেন, কারণ প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। খুব সিম্পল একটু যত্নশীল হইলে খুব সহজে কিন্তু গাভী থেকে এই ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর শরীরে নিয়মিত পানি, কারণ তাপমাত্রাটা নিয়মিত চেক করতে হবে, 2 ঘন্টা পর পর এই যে 2 শিংয়ের মাঝখানে আপনার পানি দিয়ে তাকে তাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। এই আমার গরুটা হঠাৎ করে 3 দিন আগে খাবার দাবার ছেড়ে দিচ্ছে, খায় না। মুখ দিয়ে দেখি যে সেলাইভা পরে, লালা পরে, অতিরিক্ত শ্বাসকষ্ট। এটা দুধের গাভী আমার 8 থেকে 10 লিটার দুধ দেয়। তো আমি আশ্চর্য হলাম, তার গায়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড তাপ। তো তাৎক্ষণিক তাকে গোসল করালাম, পানি দিলাম এবং তাকে এইচবেড ট্যাবলেট খাওয়াইছি আমি। তার বডি ওয়েট প্রতি 100 কেজিতে একটা, তাকে আমি 3টা এইচবেড ট্যাবলেট দিছি 6 ঘন্টা পর পর। আর নিয়মিত পানি দিছি, জল থেরাপি দিছি, ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আর ওই যে পেট ফাঁপার জন্যে আমি তাকে এই যে মেডিসিনটা দেখাইছি, মেডিসিনটা তাকে খাওয়াইছি। এই লিভার টনিকটা তাকে পেট ফাঁপার জন্য নিয়মিত খাওয়াই গেছি। ইনশাল্লাহ গরু সুস্থ। তো ডাক্তার আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর ডাক্তার আপনার গরু তো পর্যবেক্ষণে রাখবে না, গরুকে পর্যবেক্ষণে রাখতে হবে আপনার। সুতরাং আমার গাভীকে আমাকে পর্যবেক্ষণে রাখতে হবে। তার তাপমাত্রা কী, তার রুচি কী, সে কখন ঘুমায়, কখন খায়, তার প্রবলেম কী, এগুলো আমাকে দেখতে হবে। তো সুতরাং এটা অতিরিক্ত ব্যথার জন্য, এই বোভাইন ইপিমেরাল, এটা অতিরিক্ত ব্যথার জন্য আপনার এই জ্বরে আক্রান্ত হইলে অনেক ক্ষেত্রে পা অবশ হয়ে যায়। যদি ডান পা, সামনের এই ডান পা অবশ হয়, তাহলে দেখা যাবে যে এটা থেকে এই পিছনের এই ডান পায়ে যাবে। কিন্তু এটা আড়াআড়ি যায় না, এগুলো চিন্তিত হওয়ার কিছু নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে গরু শুয়ে পড়ে। তো এক্ষেত্রে আপনার তাকে সঠিক পরিচর্যা, তাকে জ্বরটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাই মুদ্রা কথা। এই রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা, দিনের বেলা প্রচণ্ড গরমে এগুলো শ্বাসকষ্ট হয়, মুখে সালাইভা জ্বরে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এদের রুমেনের ফাংশন কমে যায়, রুমেনে কাজ করে না। আর আপনার ওই কোষ্ঠকাঠিন্য হয়, অনেকটা পায়খানা প্রস্রাব অফ হয়ে যায়, আর জাবার কাটা বন্ধ হয়ে যায়, আর আপনার কি বলে ওই পেট ফেঁপে যায়। তো এইটা থেকে পরিত্রাণের উপায়টা কি, আজকে ঘরোয়া পদ্ধতিতে একটা চমৎকার লিভার টনিকের বিষয়টা আমরা দেখাবো। এটা পেট ফাঁপা বন্ধ হবে আর তার রুমেন ফাংশনটাকে ঠিক রাখবে। মেশিন অফ হবে না, গরু মরবে না, এটা নিশ্চয়তা আছে ইনশাল্লাহ। চলুন দেখা যাক। আমরা এখানে 2-3 লিটার পানি নিছি, পরিমাণ মতো লবণ নিলাম, আয়োডিনযুক্ত লবণ, আর নিলাম আমরা 100 গ্রাম জিঙ্ক সিরাপ। 100 গ্রাম নিলাম জিঙ্ক সিরাপ। এই 50, আমার এই গরুটা আজকে 4 দিন আগে হঠাৎ করে আক্রান্ত, ইনশাল্লাহ এখন আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ। জিঙ্ক সিরাপের পর নিলাম আমি দেশি গুড়, একদম খাঁটি গুড়, যেহেতু আমার চিটা গুড় এই মুহূর্তে নাই সংকটে। দেশি গুড়, জোলা গুড় যাকে বলে, এই জোলা গুড়টাই নিছি। এটা আমি নিজেও খাই, আমার ছেলে মেয়ে খায় এই জোলা গুড়। শেষ 1 কেজি না? তারপরে নিলাম লেবু, এই ফলা করে 4টা লেবু কাটলাম। আর এটা নিলাম আমরা আদা, 50 গ্রাম পরিমাণ আদাটাকে থেতলে দিতে হবে।
আর দিলাম আমরা অল্প পরিমাণ, অর্থাৎ 25 গ্রাম পরিমাণ খাবার সোডা। এই খাবার সোডা আর দিলাম এই একটা জাইমোবেট, এই দিলাম আমরা একটা জাইমোবেট। সুন্দর একটা মিশ্রণ হবে, সুন্দর একটা মিশ্রণ করে এটা প্রতিদিন সকালবেলা গোসলের পর তাকে খালি পেটে খাওয়ালে অন্তত যে বুবাইন ইফিমেরাল ফিভার যে রোগটা, ভাইরাস, মশামাছি, অতিরিক্ত মশামাছির কামড় থেকে হয়, তো রুমেন আটকাবে না, পেট ফাঁপা হবে না, রুমেন ফাংশনটা ভালো থাকবে। তো আমরা নিলাম, এটা আসলে একটা উন্নত মানের লিভার টনিক। এটা খাওয়ালে গরুর রুমেন ফাংশনটা ভালো থাকে। এই তার সকালবেলার খাও 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 খাও। অবশ্য সহজে খেতে চায় না, না খেতে চাইলে সমস্যা নেই, খাবে, আস্তে আস্তে খাবে। এই এক মিনিট বসে দাও, এক মিনিট বসে দাও, বসে দাও, এক মিনিট বসে দাও। খাইবো খাইবো, হ্যাঁ দাও দাও দাও, বসে দাও, দাও দাও, এই খাবে। এই তার লিভার টনিক, এটা খাইলে ইনশাল্লাহ তার শরীরটা ভালো থাকবে, এই যে শরীরটা সুস্থ থাকবে এবং ঠান্ডা থাকবে সারাদিন। বুবাইন ইফিমেরাল ফিভার যেহেতু একটা ভাইরাস, মশা বা মাছিবাহিত রোগ, তো সুতরাং আমরা মশা মাছি যেন খামারে না আসে এই ব্যবস্থাটা আসলে আগে নিতে হবে আমাদের। আর খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে যত সম্ভব দ্রুত আপনি এই ফ্যানটা নিয়ে রাখবেন, যেন এই ফ্লোর, ম্যাট এগুলো যেন শুকনা থাকে। এ থেকে ব্যাকটেরিয়ার উপদ্রব থেকে গরুকে অনেকটা রক্ষা করা যায়। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাকটেরিয়ার কিন্তু পাখা নাই, পা নাই, এটা কোনো উঠতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। ব্যাকটেরিয়া, মশামাছি দ্বারা ব্যাকটেরিয়া আসে না, ব্যাকটেরিয়া কিন্তু যে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা থেকে ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক এইগুলো। তো সুতরাং আর ভাইরাস কিন্তু আসলে ওই পতঙ্গবাহিত, অনেকটা বাতাসে ভাইরাস ছড়ায়, বাট ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়াটা আমরা নিজেরা ছড়াই। যেমন পানিতে ভিজা, এই ভিজা জায়গা থেকে কিন্তু ব্যাকটেরিয়াটা ছড়ায় বেশি। তো সুতরাং ফ্যানে শুকনা রাখতে হবে, মশামাছির মুক্ত রাখতে হবে, তাহলেই সম্ভব আমাদের এই আদরের পোষা প্রাণীগুলোকে রক্ষা করা। আর সবচেয়ে বড় মূল বিষয় হলো গরুর রোগ শনাক্ত করা। আপনি একটু দায়িত্বশীল, যত্নশীল হলে নিজে থেকে ধরা যাবে যে গরুটি কেন খায় না, কেন জিম ধরে দাঁড়ায় রয়েছে, তার রুচি কেন কম, সে কয়বার প্রস্রাব করলো, কয়বার পায়খানা করলো, তার শুয়ে থাকে কেন, অথবা দাঁড়ায় থাকে কেন, শোয় না কেন। এই যে বিষয়গুলো থেকে কিন্তু প্রাথমিক অবস্থা থেকে, প্রাথমিক লক্ষণ থেকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট শুরু করতে পারি, ফার্স্ট বেড অথবা এই যে এইচ বেড, এই ট্যাবলেটগুলি যথেষ্ট। আর রুমেন ফাংশনটাকে ঠিক রাখার জন্য আমরা যে পদ্ধতিটা দেখাইছি এইগুলো করবেন, আর নিয়মিত পানি দিবেন, শরীরটা ঠান্ডা রাখবেন, মুছে রাখবেন, ইনশাল্লাহ গরু সুস্থ থাকবে। আর সময় হারায় ডাক্তার কেন, মহা ডাক্তার দেখালে লাভ হবে না, কারণ রুমেন যদি ব্লক হয়ে যায়, মেশিন বন্ধ হয়ে গেলে চলবে কিভাবে? সুতরাং খাবে না গরু, জাবার কাটবে না, গরুকে বাঁচানো যাবে না। তো ধন্যবাদ। আসুন আমরা সতর্ক হই, আরও সচেতন হই, প্রাণীর প্রতি আরও দায়িত্বশীল হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।